উলামায়ে কেরামের অবদান অনেক বেশি। একজন ইমাম ছিলেন ইমাম সরকসি রহমাতুল্লাহি আলাইহি। তিনি 11 বছর জেলখানায় থেকেছিলেন। সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে 11 বছর জেলখানায় থাকছিলেন। এত বড় আলেম ছিলেন তিনি। ছাত্ররা কি করবে, উস্তাদরে না পায়া জেলখানার ভিতরেই গিয়া দরজ দিত। তিনি ফিকহে উসুলের দরজ দিতেন। ওই সময় জেলখানা ছিল কুয়ার নিচে, 45 ফুট কুয়ার নিচে জেলখানার মধ্যে তাকে রাখা হয়েছিল। ওই জায়গা থেকে নিচ থেকে ইমাম সরকসি রহমাতুল্লাহি আলাইহি নিচ থেকে ছাত্রদেরকে দরজ দিতেন উসুলের ফিক। ছাত্ররা 45 ফুট উপর থেকে কুয়ার পার থেকে দরজ নিতেন। এটা হইল উলামায়ে কেরামের মেহনত। হাজ্জাজ বিন ইউসুফ একজন জুলুমকারী বাদশা ছিল। সে তার বিরুদ্ধে যদি কেউ যাইতো তারই সে হত্যা করে ফেলতো, সরায়া ফেলতো। একজন সাহাবীরেও সে হত্যা করছে, যার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আজকে আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে না নাই? আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনিনের প্রথম 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য গণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আসছি, আমরা তো আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। মুসলমানের সর্বকাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই হওয়া চাই, কাউকে দেখানোর জন্য নয়। একজন আরেকজনকে ভালোবাসবো, তাও আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষের, আমরা যারা এখানে আসি, আমাদের একটা তবিয়ত আছে, যেটা শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া এই কাজটা করায়। সেটা হলো, যদি কোনো রকম ভালো কাজ করেই ফেলি, দেখবেন শয়তান ধোঁকা দেয় যে তুই এখন নামাজ পড়, মানুষ দেখা তোরা নামাজি বলবে। কথা ঠিক না বেঠিক বলেন? তুই এখন দান কর, মানুষ তোরে দানবীর বলবে। এরকম যদি কোনো সময় মনের ভিতরে আসে, আপনি মনে মনে আল্লাহরে কইবেন, আল্লাহ দেখেন শয়তান আমারে ধোঁকা দিতেছে, আমি তো নামাজ পড়তেছি আপনার জন্য, কাউকে দেখানোর জন্য না। আমি তো দান করতেছি আপনারকে রাজি খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য না। আল্লাহ শয়তান আমারে ধোঁকা দিতেছে। আল্লাহ, এই যে আমি 5টা টাকা 10টা টাকা আল্লাহ তোমার ঘরে দান করলাম, কিংবা মসজিদে দান করলাম, কিংবা কোনো গরিবরে দান করলাম, আল্লাহ এই দানে তুমি আমার উপর খুশি হয়ে যাও। সুবহান। তখন শয়তান আর ধোঁকা দিয়েও কাজ হবে না। আল্লাহ তখন আপনার প্রতি ইনশাআল্লাহ রাজি খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করা চাই। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলার হুকুম আমাকে মানতেই হবে। আল্লাহ তাআলার হুকুম আমাকে মানতেই হবে। আল্লাহর হুকুমের বাহিরে আমাকে যাওয়া যাবে না। আমি আল্লাহর গোলাম, আর আল্লাহর গোলামি আমি করব, এটাই আমার কাজ। আল্লাহর গোলামি যদি আমি করতে পারি,
তাহলে আল্লাহর কাছে আমি দামি হইতে পারবো। সুবহানাল্লাহ, দামি হইতে পারবো। অনেক দামি মানুষ যারা ছিল এখন নাই, কবরে শুয়ে আছে। বাংলাদেশের মধ্যে এরকম অনেক বুজুর্গরা ছিলেন যারা এখন আর নাই, এখন তারা কবরে আছে, যাদেরকে এক নজর দেখার জন্য লাখো লাখো মানুষের সমাগম হইত। এর মধ্যে একজন হচ্ছে হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যিনি কামরাঙ্গীচরে নুরিয়া মাদ্রাসায় শুয়ে আছেন। আমার মতো ছোট মানুষ প্রায় সময় সেখানে দাওয়াতের মাধ্যমে আল্লাহ নেওয়ায় গতকালকেও সেখানে গিয়েছিলাম। আমার একজন উস্তাদ আছে মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বারাকাতুহুম, আরেকজন উস্তাদ আছে হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির নাতি হামিদুল্লাহ সাহেবের ছেলে মুফতি ফজলুল্লাহ বিন হামিদুল্লাহ। ওনার মাদ্রাসা নুরিয়া মাদ্রাসার সাথেই হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির কবর যারা জিয়ারত করছেন, কবরের সাথেই যে বাসা, এটাই মাদ্রাসা। তো হুজুররা আসছিলেন বুধবারে, আইসা আমাকে দাওয়াত দিয়া গেছে। তো গতকালকে গিয়েছিলাম বাহাদুরপুরের পিরসাব, হুজুরে তো চিনেন, বাহাদুরপুরের পিরসাব উনি আসছিলেন প্রধান বক্তা হিসাবে। তো আমি অধম সেখানে আলোচনা করেছি। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি পাশে শুয়ে আছেন। তো আমি বইসা বলছিলাম, দেখেন এখানে যিনি শুয়ে আছেন, আল্লাহর ওলি যারা কবরে থাকে ওনারা কিন্তু জীবিত মানুষদের কথা শুনে, জীবিত মানুষদের কথা শুনে। কারণ হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি জেনতেন কোনো মানুষ নয়, তিনি এমন একজন আল্লাহর কাছে প্রিয় বান্দা ছিলেন, যিনি আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন। একটা ঘটনা আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম বলছেন, ওই সময় উনি ওনার খাদেম ছিলেন। তো আপনার সরওয়ার্দিতে একটা দোয়ার আয়োজন করা হয়েছে, বৃষ্টি হয় না, ওনাকে নেওয়া হয়েছে। তখন মানুষ তো এত পরিমাণ হয়েছে, জায়গা দিতে পারে না। তিনি গেছেন, অনেক ওলামায়ে কেরামও ছিল স্টেজে। তিনি স্টেজে গিয়া বইসাই, আর কোনো কথা নাই, বলতেছে, মেরে মুহতারাম বুজুর্গ দুরূদ শরীফ পড়ো। তিনি তো আস্তে আস্তে কথা বলতেন, যিনারা ওনার কথা শুনছেন জোরে কথা বলতেন না, একদম আস্তে আস্তে। মাইকের সামনে বললেও মনে হইতো যে পিছনের মানুষ যারা শুনতো না। দুরূদ শরীফ, এরপরে হাত। তিনি হাত তুলছেন, তো আল্লাহর কাছে কি কইছেন উনিই জানেন আর আল্লাহই জানেন। সাথে সাথে আসমান কালো হয়ে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। তিনি হলেন ওই পর্যায়ের মানুষ। উপমহাদেশের এমন একজন বুজুর্গ ছিলেন। দেওবন্দ মাদ্রাসা থেকে কেউ যখন আসতো বাংলাদেশে, তখন সর্বপ্রথম হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করতো। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, দেখেন এমন বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গরা আজকে দুনিয়াতে নাই। এক সময় এমন অবস্থাও হবে যে আলেমের চেহারা দেখতে চাইবেন তো আলেমের চেহারা দেখতে পারবেন না। মন চাবে যে একটু আলেমরে দেখতাম, তখন এমন অভাব হবে হক্কানি আলেমের যে তখন আলেমের চেহারা দেখতে পাবেন না। হাফিজি হুজুররা এখন নাই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মামুনুল হক দামাত বারাকাতুহুম, ওনার বাবা নাই। এরপরে আরো যারা বুজুর্গ ছিলেন, সদস্য হুজুর নাই। ওনাদের অবস্থান এমন ছিল, মানুষ ওনাদের জন্য পাগল ছিল। আজকে ওনারা নাই, ইচ্ছা করলেও কান্না করলেও দেখা সম্ভব না, যদি স্বপ্নে যুগে দেখেন। তো দেখেন, আলেমদেরকে দাম দিতে হবে, ভালোবাসতে হবে। আলেমদের মহব্বত যদি দিলে থাকে, তাহলে লাভ আপনাদের হবে। কেমন লাভ? রসুল বলছেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, তো হাসরের ময়দানে এমন হবে যে আলেমের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ
এই বান্দা তো জাহান্নামের টিকিট হয়ে গেছে। আল্লাহ কয় আলেমের সাথে সম্পর্ক ছিল, যা বান্দারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলবো, আলেমদেরকে কদর করা চাই। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা কি পরিমাণ চক্রান্ত করছে। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন, খুব গভীর মনোযোগ। যে উলামায়ে কেরামকে দাবায়া দেওয়ার জন্য তারা কি পরিমাণ ষড়যন্ত্র করছে জানেন? উলামায়ে কেরামকে ষড়যন্ত্র করছে এটা ভাবে স্বাবলম্বী হতে না পারে। আমার পড়ালেখার অবস্থা যদি আমি আপনাদেরকে বলি, হাফেজ হইছি, মাওলানা হইছি, মুফতি হইছি, বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া যেটা আরবি লাইনে সেটা করেছি, আরবি লাইনে ফিক করেছি। কিন্তু দেখেন আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে আল্লাহর ঘরের খাদেম হইতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া। কোনোদিন আমরা এটা আন্দোলন করছি না যে আমাকে সরকারি চাকরি দিতে হবে। কোনোদিন এই আন্দোলন করি নাই যে মসজিদে 50,000 বেতন না দিলে নামাজ পড়াবো না। এরকম কোন ইমাম সাহেব আন্দোলন করছে? 24টা ঘন্টা একজন ইমাম সাহেব আপনাদের খেদমতে থাকে, ঈদের সময়ও বাড়িতে যাইতে পারে না, মা বাবার চেহারা দেখতে পারে না, স্ত্রীর চেহারা দেখতে পারে না, সন্তানের চেহারা দেখতে পারে না। এটা কিন্তু আল্লাহর ঘরের খাদেম। তারা জানে যে আল্লাহর ঘরের খাদেম তো হইছি, চেষ্টা মেহনত করতেই হবে, কষ্ট করতেই হবে, কারণ এটা অনেক দামি কাজ। তো ইহুদি খ্রিস্টানরা কি চক্রান্ত করছে দেখেন। যারা দুনিয়ার লাইনে লেখাপড়া করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো বড় বড় লাইনে যারা আছে, এক একজনের কাছে গেলে, ডাক্তারের কাছে গেলে 1000 টাকা ভিজিট, কোনো ইঞ্জিনিয়ারের কাছে গেলে, একটা ঘরের মেয়ে পাকাইতে গেলে 2-3 হাজার 5,000 টাকা ভিজিট। কিন্তু তারা কি পরিমাণ ষড়যন্ত্র করছে দেখেন। যে হুজুররার কাছে কোনো কিছুর জন্য আসলে, হুজুররা যদি কেউ এরকম টাকা চেয়েও ফেলে, এরপরে মানুষের ভিতরে ঢুকাইয়া দিছে, আরে হুজুরদের তো টাকা টুকার প্রয়োজন নেই। কথা ঠিক কিনা বলেন? অথচ আলেম ওলামা যদি সমাজের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী থাকতো, ইসলামের কাজ আরো বেশি করতে পারতো। কথা ঠিক কিনা বলেন? তারা মানুষের ভিতরে এটা ঢুকাইছে, আলেম ওলামাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, আলেম ওলামারা এত টাকা দিয়ে কি করবে? চিন্তা করে দেখেন। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ তাআলার যে বান্দাগুলি আল্লাহর দ্বীনের কাজ করবে তাদেরকে আল্লাহ ভালো রাখবে। কোনো মানুষ ষড়যন্ত্র করে তাদেরকে ইনশাআল্লাহ খারাপ রাখতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? খারাপ রাখতে পারবে না, কারণ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত নবী রাসূলগণ মেহনত করছেন, সাহাবায়ে কেরাম ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য মেহনত করছেন। সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম যে পরিমাণ কষ্ট আর মেহনত করছেন, তাদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন শুধু মানুষদেরকে দ্বীন বোঝানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। এই অবদান কেউ ভুলতে পারবে না। আর উলামায়ে কেরাম যে মেহনত করছে, এটা তারা নিজের স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য করছে। আমি যদি আপনাদের সামনে উলামায়ে কেরামের অবদানের কথা বলি, তাহলে শুনেন, উলামায়ে কেরাম আজকে মানুষকে বুঝাই বিধায় এখনো মানুষ শান্তিতে ঘুমাইতে পারে। কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম যদি না বুঝাইতো, উলামায়ে কেরাম যদি মেহনত না করতো, দেখতেন ওই যে ঐশীর মতো যেমন বাপ মারে গুলি কইরা মারছে, বিভিন্ন জায়গায় সন্তান যেমন বাপ মারে হত্যা করে, এরকম ভাবে অবস্থা হইতো যে রাত্রিবেলায় ঘুমাইছে তো নিজের স্ত্রী নিজের স্বামীরে পাড়া দিয়া মাইরা চলে যাইত। উলামায়ে কেরাম বুঝায়, না না, স্বামী সম্মানের, বাপ মা সম্মানের, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এটা কোরআন হাদিসের কথা। এইভাবে যখন বুঝানো হয়, মানুষের দিল নরম হয়, মানুষ ইসলাম বুঝে, দ্বীন বুঝে, আল্লাহকে ভয় করে চলে। এটা উলামায়ে কেরামের মেহনত, এটা উলামায়ে কেরামের মেহনত। আমাদের উচিত ছিল প্রত্যেকজন আলেম উলামাকে মাথায় তুলে রাখা, যে একজন আলেম সে যেন কোনোভাবেই কষ্ট না পায়, হোক কোনো কথায়, হোক কোনো কাজে, না হয় কোনো আর্থিক ব্যবস্থাপনায়। কিন্তু ভাইয়েরা আমার,
হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট, দেখেন তিনার খেদমত, এক লোক বউরে কইতেছে, বউ এই যে দেখো আসমানের চাঁদ, চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হও তুমি তালাক। এখন বউ তো বলতেছে, তুমি যে আমারে কথা কইছো আমি তো এমন কালার ডেকের পাতিলার তলার চাইতেও কালা, তো সুতরাং আসমানের চাঁদ তো বাহ্যিকভাবে দেখি আমরা সুন্দর, তো আমি তো তালাক হয়ে গেছি, তোমার সাথে আমি সংসার আর করতে পারবো না। এবার ফাইসালা কি? মাদ্রাসায় গেছে, মাদ্রাসার হুজুররা বলছে তালাক হয়ে গেছে। তো স্বামী কান্না কইরা কইরা আসতেছে, হারে স্ত্রীরে বড় ভালোবাসতাম, তো আমার স্ত্রী তো তালাক হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বয়স মাত্র তখন 7 থেকে 8 বছর বয়স, মাদ্রাসায় যাওয়া আসা করে। তিনি বলে, চাচা কান্দেন কেন? কয় তুমি বুঝবা না। কয় না, আলহামদুলিল্লাহ বুঝবো, আপনি বলেন। সুবহানাল্লাহ কইতেন না। ছোট্ট বাচ্চা বলে বুঝবো। এবার কয় বুঝবা? কয় হ্যাঁ। কয় আমি তো বিবির এই কথা বলছি যে চাঁদের চাইতে সুন্দর না হইলে আমার বিবি তালাক। তো আমার বিবি তো কালো, এমন কালো ডেকের পাতিলার চাইতেও কালো। বলে আপনার বিবি তালাক হয় নাই, আপনার বিবির কথা আল্লাহ কোরআনে বইলা দিছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কয়, আল্লাহ কোরআনে স্বাভাবিকভাবে এই কথাটা বলে নাই। 4টা কসম কায়া আপনার বিবির অবস্থার আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4টা বস্তুর কসম খায়া আল্লাহ কোরআনে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ মানুষের সবচাইতে সুন্দর কইরা বানাইছে। যত বস্তু আছে, যত কিছু আছে, সবার চাইতে আল্লাহ সুন্দর কইরা মানুষরে বানাইছে। আল্লাহর কথা যদি আপনি মানেন, আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে মানুষের চাইতে তো চাঁদ সুন্দর হইতে পারে না। ও চাচা, আপনি যায় আরামে বাড়িতে ঘুমান, আপনার বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ। আপনার বিবি তালাক হয় নাই। এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় তার মৃত্যু হয়েছে। সত্য কথা বলার জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় ওই সময়ের বাদশাহ তারে বিষ খাওয়ায়া শহীদ করেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির যে মেহনত ছিল, সবচাইতে বড় ইমাম, আলেম উলামার অবদান ভোলা যাবে না। একজন মহিলা, বাগদাদের একটা ঘটনা, মহিলা মানুষ মারা গেলে সে গোসল দিত। তো মহিলাদের তো মাসিক একটা অসুস্থ আছে। এখন একটা মহিলা মারা গিয়েছে, তাকে গোসল করানোর জন্য বলা হয়েছে। মহিলা ডাক দিয়া কয়, আমি তো হায়াজের হালতে আছি, এখন যদি আমি গোসল করাইতে যাই এটা কি জায়েজ হবে না না জায়েজ হবে আমি জানি না। বলে মাদ্রাসার হুজুরের কাছে যাও, গিয়া জেনে আসো হায়াজের অবস্থায় তুমি কি গোসল দিতে পারবা কিনা। মাদ্রাসার মধ্যে চলে গেল, ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি এই মাসালা বলতে পারবা? বলে না, হুজুরের কাছে যান, বড় হুজুরের কাছে যান। হুজুরের কাছে গেল, হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলছে, যান গোসল দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, মৃত মানুষকে সবাই কিন্তু গোসল দিতে পারে না, ভয় পায়। কথা ঠিক না? ভয় পায়, সবাই গোসল দিতে পারে না। মানুষকে সবাই কবরে রাখতে পারে না, একটা ভয় কাজ করে। ওই মহিলাটা যে গোসল দিতে যাবে, ছাত্ররা ধরছে যে আপনি যে মাসআলা আনছেন কোথা থেকে? হুজুরে বলছেনই। কয় না, এটা তো আমার জানার প্রয়োজন নাই, আলেমে ফতোয়া দিয়েছে, মাসআলা দিয়েছে, আমি বিশ্বাস করেছি, আমি যাচ্ছি। বলে না, হুজুরের কাছে জিজ্ঞাসা করে আসেন এই মাসআলাটা হুজুরে কোন কিতাব থেকে দিয়েছে। আবার মহিলা গিয়েছে, কোন কিতাব থেকে আপনি মাসআলা দিয়েছেন যে হায়াজে হালতের অবস্থায় মৃত মানুষকে গোসল দেওয়া যাবে? এবার হুজুর ডাক দিয়া কয়, আমি বুখারী শরীফ থেকে আমি দলিল দিব, বুখারী শরীফ থেকে আমি বলেছি। মহিলা চলে গেল, ছাত্ররা জিজ্ঞাসা করেছে, বলে বুখারী শরীফ থেকে তিনি দিয়েছেন। ছাত্ররা সবাই মিলে বুখারী শরীফ প্রথম পৃষ্ঠা থেকে খোঁজা শুরু করছে, কোথায় দলিল আছে।
সম্পূর্ণ বুখারী শরীফ খোঁজা শেষ, কোথাও গিয়া এই মাসআলা পায় না। সবাই দর্সের মধ্যে হুজুরে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যে মাসআলা দিলেন হায়াজে হালতের অবস্থায় মৃত মানুষকে গোসল দেওয়া যাবে, এই মাসআলা কোথা থেকে দিলেন? সব কথা কিতাবের মূল জায়গায় থাকে না, কিছু কিতাবের মূলের সাইডে থাকে, যেটা উলামায়ে কেরাম বুঝবেন হাসিয়ার মধ্যে থাকে। এবার হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর রমজান মাসে যখন ইতিকাফে বসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা একদম মসজিদে নববীর সাথেই ছিল। আল্লাহর পয়গম্বর মাথা জানালা দিয়া বাহির করে বলে, আয়েশা আমার মাথাটা একটু ধোয়া দাও, আমার শরীরটা একটু মুইসা দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হায়াজে হালতের অবস্থায় ছিলেন। আল্লাহর পয়গম্বরের মাথা যদি হায়াজে হালতের অবস্থায় ধুয়ে দিতে পারে, তাহলে নবীজির মাথা যদি অপবিত্র অবস্থায় ধুয়া দিতে পারে, তাহলে নবীজির মাথার চাইতে কি একজন মৃত মানুষের দাম বেশি হবে নাকি? আমি ওই জায়গা থেকে মাসআলা বাহির করেছি। তাহলে বলেন, একজন আলেম যদি না থাকে, বিপদে পড়লে কঠিন মাসআলাগুলো দিবে কে? বলেন আমাকে। একজন আলেম না থাকলে বিপদের শেষ নাই, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। মেরে মুহতারাম বুজুর্গ ভাই, উলামায়ে কেরামের অবদান অনেক বেশি। একজন ইমাম ছিলেন ইমাম সরকসি রহমাতুল্লাহি আলাইহি। তিনি 11 বছর জেলখানায় থেকেছিলেন। সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে 11 বছর জেলখানায় থাকছিলেন। এত বড় আলেম ছিলেন তিনি। ছাত্ররা কি করবে, উস্তাদরে না পায়া জেলখানার ভিতরেই গিয়া দরজ দিত। তিনি ফিকহে উসুলের দরজ দিতেন। ওই সময় জেলখানা ছিল কুয়ার নিচে, 45 ফুট কুয়ার নিচে জেলখানার মধ্যে তাকে রাখা হয়েছিল। ওই জায়গা থেকে নিচ থেকে ইমাম সরকসি রহমাতুল্লাহি আলাইহি নিচ থেকে ছাত্রদেরকে দরজ দিতেন উসুলের ফিক। ছাত্ররা 45 ফুট উপর থেকে কুয়ার পার থেকে দরজ নিতেন। এটা হইল উলামায়ে কেরামের মেহনত। হাজ্জাজ বিন ইউসুফ একজন জুলুমকারী বাদশা ছিল। সে তার বিরুদ্ধে যদি কেউ যাইতো, তারই সে হত্যা করে ফেলতো, সরায়া ফেলতো। একজন সাহাবীরেও সে হত্যা করছে, যার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি তার বিরুদ্ধে কথা বলছিলেন, তারেও সে ফাঁসিতে ঝুলাইয়া মারছে। এরপরে ওনার এলাকার বড় 2 জন আলেম ছিলেন। একজন হইল হযরত ইব্রাহিম আন-নাখাই, আরেকজন হলেন ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহি। এবার ইব্রাহিম নাখাই রহমাতুল্লাহি আলাইহি সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। সরকার উল্টাপাল্টা কাজ করতেছে, যার কারণে হক কথা বলছে, সত্য কথা বলছে। কারণ হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তারা কোনোদিন বাতিলরে ভয় করে কথা বলে না। ঠিক কিনা বলেন? যারা হক্কানি আলেম উলামা, তারা শয়তানের শক্তিরে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে? আল্লাহকে। ইব্রাহিম আন-নাখাই রহমাতুল্লাহি আলাইহি যখন ফতোয়া দিয়েছেন, ওই বাদশার মসনদ তখন নরবর, মসনদ চলে যাবে। এবার তার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। ইব্রাহিম আন-নাখাই রহমাতুল্লাহি আলাইহির নামে মামলা যখন দিল, পুলিশ বাড়িতে চলে গেল, কিন্তু পুলিশ নামের মধ্যে বেজাল লাগায়া দিল। ইব্রাহিম আন-নাখাইর কাছে না যায়া ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গেছে, তখন তিনি বুঝতে পেরেছে ইব্রাহিম আন-নাখাইর কাছে না যায়া আমার কাছে চলে এসেছে। বলে, তোমার নাম কি? বলে, ইব্রাহিম আত-তাইমি। বাপের নাম কি? বলে, এজিদ। বাপের নাম সুদ্ধা মিলে গিয়েছে। এবার বলে, তোমাকে গ্রেফতারের পরোয়ানা জারি হয়ে গেছে, তোমাকে এখনই আমাদের সাথে জেলখানায় যাইতে হবে। এবার ইব্রাহিম আত-তাইমির মা ডাক দিয়া কয়, সন্তান, তোর নামে তো মামলা না, মামলা হইল ইব্রাহিম আন-নাখাইর নামে। এবার ওই ইব্রাহিম আত-তাইমি ডাক দিয়া কয়, মা গো, ইব্রাহিম আন-নাখাই যদি জেলখানায় থাকে, দিনের বড় ক্ষতি হয়ে যাবে। তিনি বড় আলেম,
তিনি বাহিরে থাকুক, আমারে যেহেতু ধরতে আইছে আমি হ্যান্ডকাপ লাগায়া জেলখানার ভিতরে ঢুকবো, আর আমার ভাই ইব্রাহিম না হয় বাহিরে দিনের খেদমত করবে। এই ছিল তাদের ত্যাগ, এই ছিল তাদের ত্যাগ। ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহিকে হাজ্জাজ বিন ইউসুফ সে এমন একটা জেলখানায় রাখছিল, যেই জেলখানার উপরে ছাদ ছিল না। যখন রোদ উঠত, রোদের তাপ তার শরীরের মধ্যে লাগতো, যখন বৃষ্টি নামতো, বৃষ্টি তার শরীরের মধ্যে পড়তো। সুন্দর চেহারার মানুষ ছিলেন, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তার চেহারা কালো হয়ে গেছে, চামড়া বলি হয়ে গেছে। একদিন তার মা ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহিকে যখন দেখতে গেলেন, গিয়া তার চেহারা দেখে চিনতে পারে না। বলে, তুমি কি আমার সন্তান? বলে, মা হ্যাঁ আমি তোমার সন্তান। বলে, তোমার এই অবস্থা কেন? বলে, মা আমার ভাই বাহিরে দিনের খেদমত করবে, এই জন্য আমি ভিতরে আসছি। আমার কষ্ট হইলেও আমার কষ্ট নাই, আমি দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট করতে রাজি আছি। তিনি জেলখানায় শহীদ হয়েছে। এই হলো উলামায়ে কেরামের অবদান। বর্তমানেও উলামায়ে কেরাম এত এত রিস্ক নিয়া যে পরিমাণ কষ্ট আর মেহনত করেছে আপনারা দেখেছেন। এই জন্য ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলবো, উলামায়ে কেরামকে যথার্থ সম্মান দিয়ে চলবেন। আর যদি সম্মান না দিতে পারেন, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি যে করে তার জীবন ধ্বংস হয়ে যায়। রাসূলই তো জানায়া দিয়েছেন, আলেম উলামার সাথে বেয়াদবি করিও না। তুমি যদি আলেমের সাথে বেয়াদবি করো, তাহলে তোমার একদিন না একদিন তোমার ধ্বংস আসবেই আসবে। দুনিয়াতেই এর লাঞ্ছিত এবং অপমানিত আল্লাহ তাআলা দেখায়া দিবেন। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলতার কথা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিনরা সফল কাম? যারা নামাজে মনোযোগী হয়, বিনয়ী হয়। নামাজে বিনয়ী এবং মনোযোগী যদি হইতে চান, উলামায়ে কেরাম যদি শিখায়, না শিখায় কিভাবে আপনি নামাজে বিনয়ী হবেন, মনোযোগী হবেন, সেটাকে আপনারা বুঝবেন। আপনারা নিজে নিজে কোরআন হাদিস শিখে সেটা আপনার বোঝার মতো ক্ষমতা নাই। এই জন্য ভাইয়েরা আমার, নামাজে মনোযোগী হতে হবে, নামাজে মনোযোগী হতে হবে। ইসলামের উপর, দ্বীনের উপর পরিপূর্ণ ঢুকতে হবে। ইসলামের উপর যদি আপনি পরিপূর্ণ না ঢুকেন, আল্লাহ তাআলা বলছেন যে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো, পরিপূর্ণ ঢুকো। ইসলামের ভিতরে ঢুকা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। ইসলামের পরিপূর্ণ কাজ করা ছাড়া আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য নিজের জীবনটাকে যদি রবের কাছে সুপর্দ করতে পারেন, আলেম ওলামাদেরকে মেনে যদি চলতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মুরব্বি মেনে চললে আপনার জীবন সুন্দর হবে। একজন মুরব্বি মেনে চললে আপনার জীবন সুন্দর হবে। না হয় আপনি ইসলাম বুঝেন না, দিন বুঝেন না, আপনার তো পথভ্রষ্ট হয়ে যাবেন। যে বুঝে তার কাছ থেকে বুঝতে হবে এবং আমল করতে হবে। যদি করেন তো আল্লাহ রাসূল তো বলছেন যে আমি দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস মানবেন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর বুঝে আমল করার তৌফিক দান করুক।